আমাদের রাষ্ট্রের সকল নাগরিক গণমাধ্যমের কাছ থেকে তথ্যের একটা অবাধ সেবা তারা নিরবিচ্ছিন্নভাবে পাবেন এবং এই সেবা দেওয়ার ক্ষেত্রে অপতথ্যের হাত থেকে তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সে কারণে একদিকে যেমন তথ্যের অবাধ প্রবাহকে নিশ্চিত করা হবে, আর একদিকে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে অপতথ্যের হাত থেকেও তাদেরকে রক্ষা করতে হবে এবং এই দুইটা কাজই আমাকে করতে হবে প্রযুক্তির উপরে ভর করে। এবং সে কারণেই প্রযুক্তি নির্ভর যে গণমাধ্যম বা সাংবাদিকতা তার মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হচ্ছে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে আমরা আমাদের এই কাজটা যত দ্রুত সম্ভব পরিকল্পিতভাবে হাজির করতে পারি। শহীদ জিয়ার পরিবারের প্রতি, বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি আপনাদের এই অঞ্চলের এই অকৃত্রিম ভালোবাসার অপরাধে বিগত 17 বছরে আপনাদেরকে অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছে। আমরা বাড়তি সুযোগ দিতে পারবো কিনা জানি না, কিন্তু সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, যে অধিকার ছিল আপনাদের প্রাপ্য, যেখান থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে, তালিকা করে সেই অধিকারগুলিকে আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ টেলিভিশনের বগুড়া কেন্দ্রিক সম্প্রচার কেন্দ্রের যে স্বপ্ন আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছিলেন, আমরা সেই স্বপ্ন পূরণ করার জন্য অনতিবিলম্বে আমাদের নতুন তৎপরতা শুরু করব। গণমাধ্যমকে শক্তিশালী করার মধ্যে দিয়ে আমরা চাই রাষ্ট্র এবং সমাজে জবাবদিহিতার সংস্কৃতিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যেই সমাজে, যে রাষ্ট্রের জবাবদিহিতা থাকে না, সেই রাষ্ট্রে শেখ হাসিনার মতো পতিত, ঘৃণিত, লাঞ্ছিত রাষ্ট্রনায়কের তৈরি হয়। যদি জবাবদিহিতার সংস্কৃতি থাকতো, তাহলে আজকে বিগত পতিত পলাতক সরকারের মতো সরকারকে এবং আওয়ামী লীগকে আজকে এই করুণ পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। আমরা যদি খেয়াল করি, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, নাগরিক জীবনেও জবাবদিহিতার সংস্কৃতির মধ্যে যারা বড় হয় তারা একরকম বড় হয়, যারা জবাবদিহিতার সংস্কৃতির মধ্যে বড় হয় না তারা আর এক ধরনের মানুষে পরিণত হয়। ফলে জবাবদিহিতার সংস্কৃতি এটি শুধু রাষ্ট্রেরই মূল্যবোধ নয়, এটি পারিবারিক মূল্যবোধ হিসেবেও আমাদের প্রত্যেকের চর্চা করা উচিত।